আসসালামু আলাইকুম। ত্রিশাল ড্রাইভিংয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ম্যানুয়াল গাড়ি নিয়ে কথা বলবো, অন্য বিষয়ে না। ম্যানুয়াল গাড়ি যারা শিখতে ইচ্ছুক, ভিডিওটি শুধু তাদের জন্য। ম্যানুয়াল গাড়ি যদি আপনি শিখেন তাহলে পৃথিবীর সব গাড়ি আপনি চালাতে পারবেন। আর যদি অটোমেটিক গাড়ি চালানো শিখেন তাহলে কিন্তু অটো গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চালাতে পারবেন না। এই জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ড্রাইভিং ভাষায়, মোটর ডিপার্টমেন্টের ভাষায় এটিকে বলা হয় আপনার গিয়ার লিভার। এটিকে গিয়ার লিভার বলা হয়। মোটর ড্রাইভিংয়ের ভাষায় এটিকে গিয়ার লিভার বলা হয়। এই গাড়িটি যেহেতু টাটা গাড়ি, টাটা কোম্পানি গিয়ারের উপরে কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে নতুন অবস্থায়। এই দিক নির্দেশনাগুলো দেখা লাগে, যেমন 1 2 3 4 5। 5 হচ্ছে টপ গিয়ার, এটা আর হচ্ছে ব্যাক, আর হচ্ছে রিভার্স মানে ব্যাগে যাবে, আর দিলে শুধু পিছনে যাবে। হচ্ছে 1 2 3 4 হচ্ছে 5। এখন কিন্তু গাড়িটি বন্ধ। আপনি যখন গাড়িটি স্টার্ট দিবেন, এটা মাঝখানে হচ্ছে নিউট্রাল। আপনি যেখানে গিয়ার শিফট করেন না কেন, নিউট্রাল থেকে তারপরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিরিয়ালভাবে উপরে উঠবেন। আবারই গাড়ির স্পিড যত বাড়বে আপনার গিয়ার তত বাড়বে, স্পিড যত কমবে গিয়ার তত কমবে। মানে ব্রেক করে ফেললে গতি কমে গেলে আপনি কিন্তু গিয়ার কমে যাবে। তা আপনি ফুল ক্লাস না করলে কিন্তু গিয়ার পড়বে না। এখানে 3টি প্যাডেল আছে, 3টি প্যাডেলের 3টি কাজ। এই 3টি প্যাডেলকে দুই পা দিয়ে কন্ট্রোল করা লাগে, 2 পা দিয়ে চাপা লাগে। এই যে এই প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এই প্যাডেলটির নাম হচ্ছে ক্লাচ। এটিকে ক্লাচ বলে ড্রাইভিং ভাষায়। এটি বাম পা দিয়ে কন্ট্রোল করা লাগে, বাম পা দিয়ে চাপা লাগে এই ক্লাচটি। এই ক্লাচটির কাজ হচ্ছে শুধু আপনার গিয়ার চেঞ্জ করা। এটি যদি ফুল ক্লাচ না করেন তাহলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না, বুঝছেন? আপনি ফুল ক্লাচ না করলে আপনার গিয়ার চেঞ্জ হবে না। মাঝখানে যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এই প্যাডেলটির কাজ হচ্ছে আপনার গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া, আপনার গাড়িকে ব্রেক করে ফেলা। এটা হচ্ছে ব্রেক প্যাডেল। এটি ডান পা দিয়ে কন্ট্রোল করা লাগে, ডান পা দিয়ে চাপা লাগে। আর এটি হচ্ছে অ্যাক্সেলেটার, বা অনেকে পিক আপ বলে। পিক আপ আর অ্যাক্সেলেটার একই জিনিস। এটিকে ডান পা দিয়ে, এই দুটা প্যাডেলকে ডান পা দিয়ে কন্ট্রোল করা লাগে, আর এই প্যাডেলটিকে বাম পা দিয়ে কন্ট্রোল করা লাগে। ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার। এটিকে ড্রাইভিং ভাষায় স্টিয়ারিং হুইল বলা হয়। স্টিয়ারিং হুইল, এটির নিয়ম হচ্ছে আপনি যদি সোজা যান তাহলে সোজা করে ধরে রাখবেন, আর যদি ডানে যান তাহলে ডানে কাটবেন। আপনার কাটা শেষ হয়ে গেলে আবারই পুনরায় গাড়িটি মানে স্টিয়ারিংটি সোজা করে ফেলবেন। আর যদি বামে যান, বামে ঘোরা মাত্রায় আবারই সোজা করে ফেলবেন। এটি সোজা রাখাই হচ্ছে স্টিয়ারিংয়ের নিয়ম। তারপরে আপনাদেরকে ড্যাশবোর্ডে হালকা কিছু দেখাই, হালকা। এই যে ডান সাইডে মিটারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টেম্পারেচার মিটার বা হিট মিটার। এই কাঁটাটা যদি আপনার এই মাঝ বরাবর, এই 80 বরাবর থাকে তাহলে আপনার গাড়িটি কন্ট্রোলে আছে। এই কাঁটাটি যদি এই লাল দাগ বরাবর উঠে যায় তাহলে মনে করবেন আপনার গাড়িটি হিট হয়ে গেছে। তাৎক্ষণিক আপনি গাড়িটি বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে তারপর হিট কমলে মানে ঠান্ডা হলে তারপর পুনরায় আবারই গাড়িটি চালু করবেন। মাঝখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্পিড মিটার। আপনার গাড়ি যত স্পিড উঠবে এই কাঁটাটি তত উঠবে। বাম সাইডে যে মিটারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফুয়েল মিটার, মানে তেলের ট্যাঙ্কির মিটার। আপনার ট্যাঙ্কিতে কতটুকু তেল আছে এখানে সাজেস্ট করবে। যদি এটা নিচে নেমে যায় তাহলে বুঝবেন তেল শেষ হয়ে গেছে। তো এখানে যে চিহ্নগুলো আছে, এটা হচ্ছে আপনার হ্যান্ডব্রেকের চিহ্ন, এটা হচ্ছে লাইটের চিহ্ন, এগুলো হচ্ছে ব্রেকের চিহ্ন। হাইড্রোলিক ব্রেক আছে, হাইড্রোলিক মোড ব্রেক আছে। ওই হাইড্রোলিক মোড দিয়ে রাখলে এই চিহ্নটা বসবে। আর এখানে এটা হচ্ছে আপনার ডাইনামো চিহ্ন, ডাইনামো তো মোবিলের চিহ্ন এটা। আর এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, এটা হচ্ছে ইমার্জেন্সি চিহ্ন। আর এটা যদি হাই ডিপার লাইট দেন, হাই ডিপারের লাইটের চিহ্ন। এই চিহ্নটা হচ্ছে ডান সাইডে যদি আপনি ইন্ডিকেটার দেন, ডান ইন্ডিকেটার
যদি দেন তাহলে এটা জ্বলবে নিভবে এটার চিহ্ন, আর বাম সাইড ইন্ডিকেটার দিলে এটা জ্বলবে নিভবে। স্টিয়ারিংয়ের ডান সাইডটা এই যে লম্বা সুইচের মতো, এটাকে যদি নিচের দিকে দেন তাহলে ডানে ইন্ডিকেটার জ্বলবে, এটাকে যদি উপর দিকে তুলে দেন তাহলে বামে ইন্ডিকেটার জ্বলবে। ঠিক এরকম স্টিয়ারিংয়ের বাম সাইডে আরেকটি আছে, এটাকে যদি এক গার্ড তুলে দিই তাহলে আমার ওয়াইফারটি চালু হবে। যদি হালকা বৃষ্টি হয় তাহলে এক গার্ড তোলা লাগে লো, যদি মিডিয়াম বৃষ্টি হয় তাহলে 2 গার্ড তোলা লাগে, আর যদি অনেক বৃষ্টি হয় তাহলে হাই দেওয়া লাগে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইফারের সুইচ, এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ, এটা হচ্ছে স্টিয়ারিং হুইল, আর এটা হচ্ছে চাবির গার্ড। স্টার্ট হয়ে যাওয়া মাত্র চাবিটি ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আপনার সেলফ জ্বলে যাবে। প্রথমে লক, তারপরে সুইচ, তারপরে স্টার্ট। তো বন্ধুরা ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সামনে অন্য বিষয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।